আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 1 থেকে 8421 বা বিসিডি কোড সম্পর্কে জানব। এটি মূলত বাইনারি কোডের ডেসিমেল অর্থাৎ একটি দশমিক সংখ্যার সমতুল্য 4 ডিজিটের বাইনারি সংখ্যায় কিভাবে প্রকাশ করতে হয় সেটি এই কোড 8421 দ্বারা আমরা দেখব। তো 8421 মানে 4টি কোড এখানে, অর্থাৎ 4টি ডিজিট 8421। এই 4 ডিজিট দ্বারা আমরা সমতুল্য ডেসিমাল সংখ্যার যে সমতুল্য 4 ডিজিটের বাইনারি সংখ্যা হয় সেটাকে প্রকাশ করতে পারি। তো আমরা যদি এখানে 8421 লিখি, এইবার আমরা এই 8 আর 4 12 আর 2 14 আর 1 15 সবগুলো যোগফল হচ্ছে 15, অর্থাৎ আমরা 0 থেকে 15 মানে হচ্ছে টোটাল 16টি সংখ্যাকে আমরা এখানে বাইনারিতে প্রকাশ করতে পারবো। তো সেটা আমরা একটু দেখে নিই। যদি সবগুলো 0 হয়, 4 ডিজিটের বাইনারি, এই যে এখানে যেটা আমরা লিখবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা, আর এই পাশে যেটা আমরা পাবো এটা হচ্ছে তার সমতুল্য ডেসিমেল সংখ্যা। তো সবগুলো যখন 0 তখন হচ্ছে ডেসিমেলও 0। এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তাহলে আমরা যদি 1 ডেসিমেল অর্থাৎ ডেসিমেল সংখ্যার যে 1 আছে সেটার সমতুল্য বাইনারি করতে চাই, তো এখানে আমাদের শুধু 1 এর এখানে 1 হবে আর বাকিগুলো 0 হবে। তার মানে 0 0 0 1 অর্থাৎ 4 ডিজিটের সমতুল্য বাইনারি সংখ্যা হবে হচ্ছে 1, 3টা 0 একটা 1। একইভাবে আমরা যদি 2 এর সমতুল্য 4 ডিজিটের বাইনারি লিখতে চাই, তাহলে আমাদের 2 আছে এইখানে, এইখানে 1 হবে, বাকি জায়গায় 0 হবে। তাহলে ডেসিমেল সংখ্যা 2 এর সমতুল্য বাইনারি সংখ্যা হবে 0 0 1 0। একইভাবে যদি 3 এর আমরা সমতুল্য 4 ডিজিটের বাইনারি সংখ্যা লিখতে চাই, তাহলে এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, এই কারণে 2 এর সোজা 1 এবং 1 এর সোজা 1, বাকি যে 2টা থাকলো 0 দিয়ে দিব। তাহলে আমরা 3 এর সমতুল্য বাইনারি সংখ্যা পাবো। তো 4 মানে হচ্ছে এখানে 4 আছে যেহেতু 4 এর এখানে 1, বাকিগুলো 0। 5 মানে হচ্ছে 4 আর 1 এর যোগফল, তাহলে 4 আর 1 এর এখানে 1, বাকিগুলো 0। 6 4 আর 2 6, তার মানে হচ্ছে 4 আর 2 এর এখানে 1 হবে, বাকিগুলো 0। 7 4 আর 3, তার মানে 4 আর 2 6 আর 1 7, বাকিটা 0। 8 হচ্ছে একটাই 8 আছে যেহেতু 8 এর একটা ঘর আছে, এখানে 1 হবে, বাকি 3টা 0। এরপরে 9 হচ্ছে 8 আর 1 9, অর্থাৎ 8 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, বাকি 2টা 0। এরপরে 10, যেটাকে আমরা হেক্সাই এ বলি। তো এই 10 হচ্ছে 8 আর 2 10, তার মানে 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1, বাকি 2টা 0। 11 হবে, 11 হচ্ছে বি। তো 8 আর 3 11, 8 আর 2 10 আর 1 11, তাহলে এটা 0 হবে। 12 8 আর 4 12, তাহলে 8 আর এই 4 এর ঘরে 1 হবে, বাকি 2টা 0 হবে। 13 হচ্ছে ডি। তো 13 মানে হচ্ছে 8 5 13, অর্থাৎ 8 আর 4 12 আর 1 13, তাহলে 8 এর ঘরে 4 এর ঘরে 1 এর ঘরে, বাকিটা 0। এরপরে 14 হচ্ছে ই। তো 14 8 আর 4 12 আর 2 14, তাহলে 8 আর 4 12 আর 2 14, আর এইটা হবে 0। 15 অর্থাৎ এফ। তো সর্বশেষ 15 মানে হচ্ছে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তার মানে সবগুলোর যোগফল। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই 8 4 2 1 এর যোগফল হচ্ছে 15। তো এই কারণে আমরা 0 থেকে 15 পর্যন্ত যদি ডেসিমেল সংখ্যাকে
সমতুল্য বাইনারি অর্থাৎ 4 ডিজিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে 8421 দিয়ে করতে পারবো। এখন আসি মূলত এরকম কেন 1 2 4 8। আসলে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য এখানে 2 এর পাওয়ার 0 মানে 1, এরপরে 2 এর পাওয়ার 1, তারপরে 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এভাবে কিন্তু 2 এর পাওয়ার 0 মানে 1 2, 2 এর স্কয়ার করলে 4, 2 এর কিউব করলে 8। অর্থাৎ 4 ডিজিটে যখন আমরা প্রকাশ করব তখন এভাবে 2 এর পাওয়ার আকারে আমরা নিতে পারবো। কিন্তু যদি 5 ডিজিটে হয় অর্থাৎ এই 0 থেকে 15 এর পরের কোন সংখ্যাকে আমাদের প্রয়োজন হয় 5 ডিজিটে, তাহলে এখানে 2 এর কিউব 3 এর পরে হবে 4, 2 এর কিউব 4 হবে। তো 2 এর কিউব 4 মানে হচ্ছে 16, তাহলে 8 এর পরে 16 1 2, তার মানে 16 8 4 2 1 কোড হবে তখন। তো 5 ডিজিটে নিতে হলে যেমন আমরা 15 এর পরে যদি 16 নিতে চাই, তার মানে 16 হচ্ছে 5 ডিজিটে, এইখানে এই 16 সোজা হবে 1 আর বাকি যে 4টা আছে 0। তো এভাবে আমরা যদি 25 নিতে চাই যে 25 এর বাইনারি কত, তাহলে আমরা 16 আর 8 হচ্ছে 24 আর 1 25, তার মানে 16 এর জায়গায় 1 হবে, 8 এর জায়গায় 1 হবে আর 1 এর জায়গায় 1 হবে, বাকি দুইটা 0। তাহলে এটা হচ্ছে 25 এর সমতুল্য বাইনারি সংখ্যা। তো একইভাবে আমরা যদি আরো বেশি ডিজিট প্রয়োজন হয় তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার 5 দিব, তার মানে এখানে হবে হচ্ছে 32, 2 এর পাওয়ার 5, তাহলে 32 আর 16 48, 56 আর 4 হচ্ছে 60 62 63, অর্থাৎ 0 থেকে 63 মানে 64টা সংখ্যা তখন আমরা কাউন্ট করতে পারবো। এরকম আরো প্রয়োজন হলে 2 এর পাওয়ার 6 7 এভাবে করে বাড়াতে থাকবো। তো যাই হোক, আমাদের মূলত হচ্ছে 8421 ছিল, সেখান থেকে আমরা 4 ডিজিট 5 ডিজিট 6 ডিজিট আমাদের ইচ্ছা মতো যে বাইনারি সংখ্যাটা ডেসিমেলের থেকে আমরা দরকার সেটা নিয়ে নিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।